পারেনি, কারণ তার কোনো স্বপ্নই পূর্ণ হয়নি, কিন্তু সে ভুবনকে কাঁদিয়ে গেছে। অগস্ট 2024-এর পর 1.5 বছর কেটে গিয়েছে। সেদিনের সেই রাগী শহর ফিরে গিয়েছে রোজকার ব্যস্ত রুটিনে। মার্চের কলকাতায় ভোটের হাওয়া গরম হয়েছে। আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা বিজেপি প্রার্থী হতে চেয়েছেন। অতীত ভুলে যাওয়াই দস্তুর, যেখানে সেই সময়ের ভোটে 1.5 বছর আগেকার রাগ কি ফ্যাক্টর হবে আরজি কর? আরজি করের ইস্যু ও মুছে গেছে। আমার বাপের বাড়ি সোদপুরের সেই পাড়ার মেয়ে, ওটা আর ভুলতে পারছি না। কি মনে হয় আরজি করটা ভোটে ইস্যু হবে? হতেই পারে। আমার মেয়ে আছে, আমাকে ভাবায়, যে কোনো লোককে প্যারেন্টসকেও ভাবায়, কিন্তু কিছু করার নেই, আমরা ভাতাতে বিক্রি হয়ে গেছি। দিদি আছে, দাদা মুদি আছে, ওদের সাথে সেটিং করা আছে বলেই তো বিচারটা পেলো না। শুনুন, বাংলা কোনোদিনই বিচার পায়নি আর পাবেও না। আমি এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই না। ধর্ষকদের এই বাংলা আমার নয়, আমার নয়, নরপিশাচের এই বাংলা আমার নয়, আমার নয়। প্রতিবাদ। 2024 9 আগস্ট আরজিকর হাসপাতালের রাতের ডিউটিতে থাকা চিকিৎসকের ধর্ষণ এবং খুন। হতবাক কলকাতা ফেটে পড়েছিল অসম্ভব ক্রোধে। ধর্ষণ এবং নারীর নির্যাতনের প্রতিবাদে, মেয়েদের সুরক্ষার দাবিতে রাজপথ ভেসে গিয়েছিল বিক্ষোভে বিক্ষোভে। নতুন শব্দ শিখেছিল বাংলার রাজনীতির অভিধান, জাস্টিস। আমি বলেছি যে আমি ইলেকশনে দাঁড়াতে চাই। আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধেই লড়াই, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধেই আমাদের লড়াই। আমি সেই মেয়েদের সুরক্ষা দিতে চাই যারা কর্মস্থলে, আর যেন কোনো মেয়ে তার স্বপ্ন হারিয়ে না যায়, কোনো বাবা মা যেন আমাদের মতো অবস্থায় না পড়ে। যে মেয়ের হয়ে বিচার চাইতে রাত জেগেছে কলকাতা, দিনের রাজপথ কাঁপিয়ে চিৎকার করেছে, তার মা প্রার্থী হলে কি ভোটের ময়দানে ঝড় তুলবে বিজেপি? বিজেপি ক্যাম্প কিছুটা এনার্জাইজড হবে, বামেরা এর কিছুটা অসুবিধা হবে, কিন্তু লাভ তৃণমূলেরও হতে পারে। এই জায়গা থেকে যে তৃণমূল এটা বলার সুযোগ পাবে যে আমরা প্রথম থেকেই বলেছিলাম এটা রাজনৈতিক চক্রান্ত, বাম এবং বিজেপি একসঙ্গেই চক্রান্ত করেছিল, এখন নিজেদের মধ্যে খেয়ে শুরু হয়ে গেছে, এটা ওরা বলতেই পারে। আমার নিজের ধারণা যে 2024-এ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হঠাৎ করে চাকরি ছেড়ে বিজেপি জয়েন করে প্রার্থী হওয়াতেও তৃণমূলের লাভই হয়েছিল। হয়তো এই একটি লোকসভা আসন বিজেপি নিশ্চিত করতে পেরেছিল, কিন্তু গোটা রাজ্য জুড়েই চাকরি দুর্নীতি নিয়ে যে হাওয়া তোলার সুযোগ ছিল সেটা খানিকটা বিজেপি হারিয়েছিল বলে আমার ধারণা। কারণ তৃণমূল তার বক্তব্যটাকে অনেক কনভিন্সিংলি মানুষের কাছে পৌঁছতে পেরেছিল যে এই দেখুন, আমরা বলছিলাম বিচার বিভাগ থেকে রাজনীতি হচ্ছে। মাঘ ভেঙেছিল 14 আগস্টের রাতে। উঁচু তলা, নিচু শ্রেণী, বহুতল, বস্তির বিভেদ মুছে পথের দখল নিয়েছিলেন মেয়েরা। রাত দখলের আন্দোলনে পুরুষতন্ত্রের চোখ রাঙানিকে অগ্রাহ্য করার ডাক ছিল। ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোর ওই আহ্বানে শাসক বিরোধী সড়কি উৎসাহ পায়নি। শাসক বিরোধী আন্দোলন অবশ্যই, সাধারণ নাগরিক হিসেবে সরকারকে প্রশ্ন ছিল সেটা সবারই তরফে, যারাই সেদিন আমরা রাস্তায় বেরিয়েছিলাম। এটা একদম সত্যি কথা যে শ্রমিক মহিলাদের মধ্যে আরজিকর আন্দোলন বা রাত দখল আন্দোলন সেইভাবে কোনো এফেক্ট ফেলতে পারেনি, কিন্তু মধ্যবিত্ত মহিলারা যারা প্রত্যেকটা সময়ে হয়তো ফ্যামিলির জন্য চুপ থেকেছেন, তারা কোনোদিন স্লোগান, মিছিল, মিটিং এইসবে যাননি, তারা বাইরে এসে স্লোগান দিয়েছেন। একমাত্র আরজি করের যে ভিকটিম তার জন্য নয়, তারা নিজেদের কথাগুলো বলার চেষ্টা করছিলেন, তাদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এসে রাস্তায় ছিলেন, 92 বছরের বৃদ্ধারা রাস্তায় ছিলেন, যারা হুইল চেয়ারে আসছেন তারা রাস্তায় ছিলেন। এই শক্তিটা তাদের ভোট দেওয়ার সময় মনে রাখা উচিত। বাংলা নিজের মেয়েকেই চায়,
2021-এ মহিলা মুখ্যমন্ত্রী আর লক্ষ্মীর ভাণ্ডারের মতো একগুচ্ছ প্রকল্পকে সামনে রেখে ভোটে গিয়েছিল তৃণমূল। পশ্চিমবঙ্গের মহিলা ভোটের প্রায় 50% পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আরজিকর ঘটনার রাগ কি সেই মেয়েদের ভোট এলোমেলো করে দেবে? এখানে একটা ভুল হচ্ছে আমাদের একটা ভুল হচ্ছে যে আমরা যখন মহিলা বলি বা সংখ্যালঘু বলি, আমরা হচ্ছে একটা ভাবছি যে একটা গোষ্ঠী, যে গোষ্ঠীর মধ্যে আভ্যন্তরীণ কোনো বিভেদ বা বিভাজন নেই। মহিলা বলতে যারা একই রকম দেখতে মহিলা, না তা নয়। সমস্ত রকম সার্ভে, আমাদেরকে CSDS এর সার্ভে আমরা যারা আলোচনা করি, তারা এটা দেখাচ্ছে যে এডুকেটেড মিডল ক্লাস তারা তৃণমূল থেকে আস্তে আস্তে দূরে সরছে। আরজি করের মুভমেন্টটা কেন শহরাঞ্চলে এত রেজোনেট করলো তার কারণ এটা একটা মধ্যবিত্ত বা শিক্ষিত সমাজে অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতার সবচেয়ে বড় পরিচয় হয়ে গেল আরজি কর। কিন্তু সেটা যে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে ছড়িয়ে যেতে পেরেছিল এমনটা না। এবং পশ্চিমবঙ্গে ধরুন 294টা সিটের মধ্যে প্রায় 200টার মতো সিট তো গ্রামে। তৃণমূলের মহিলা ভোট ব্যাংকের বড় অংশটা কিন্তু গরিব এবং নিম্ন মধ্যবিত্ত মহিলা এবং প্রান্তিক অঞ্চলের মহিলারা, অবশ্যই শহরেরও গরিব নিম্ন মধ্যবিত্ত অংশ, তাদের মধ্যে বেশি। এখন নারী সুরক্ষার ইস্যুটা তারা তুলবে, নিশ্চয়ই তুলবে বিরোধীরা, কিন্তু যতই বিজেপি এটাকে তোলার চেষ্টা করবে, তৃণমূল এবং হয়তো বামেরাও হয়তো দেখানোর চেষ্টা করবে যে বিজেপি শাসিত রাজ্যগুলো নারীরা যে নিরাপদ, এরকম কোনো দাবি করা যায় না। আরজিকর আন্দোলনের যে প্রশ্নটা বরং সরাসরি সরকার এবং প্রশাসনকে নিশানা করেছিল, তা ছিল চিকিৎসকদের আন্দোলন। স্বাস্থ্য প্রশাসনের দুর্নীতি এবং পুলিশ প্রশাসনের ব্যর্থতার অভিযোগ টান দিয়েছিল শাসকের রাশ ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র চিকিৎসক নেতাদের স্নায়ুর লড়াইয়ের সাক্ষী থেকেছে একের পর এক সন্ধ্যা। সেদিনের সেই জুনিয়র চিকিৎসকদের চেনা মুখগুলো হারিয়ে গিয়েছে বেশ কিছুদিন হলো। আরজিকর আন্দোলন থেকে গড়ে ওঠা জুনিয়র চিকিৎসকদের সংগঠন আর পুরনো কমরেডদের সঙ্গ ছেড়েছেন অনিকেত মাহাতো। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা একসময়ের ডেপুটি সুপার আক্তার আলী নিজেই দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন। একটা নির্বাচন মানুষের যা কনসিডারেশন থাকে, নির্বাচনকে মানুষ যেভাবে দেখে, তার একটা আলাদা প্রেক্ষিক আছে। আর অভয়ার ন্যায় বিচার বা যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যখন সাধারণ মানুষ লড়াইয়ে আসে, আন্দোলনে আসে, তার প্রেক্ষিত বা তার আলোচনার বিষয়বস্তু বা তার চিন্তার জায়গাটা সম্পূর্ণরূপে একটা আলাদা বিষয়। কারণ সেখানে অভয়ার ন্যায় বিচারে আমাদের যে দাবি, সেই দাবিকে কেন্দ্র করে আমরা এগোতে চাইছি। তাহলে সেখানে নারী সুরক্ষার বিষয় এসছে, সেখানে থ্রেড কালচারের বিষয় এসছে, অভয়ার ন্যায় বিচারের মূল কারণগুলো কী সেইগুলো বিশ্লেষণে এসছে, সেখান থেকে স্বাস্থ্য দুর্নীতির বিষয় এসছে। এই নির্বাচনে এই প্রশ্নগুলোকে মূলধারার বলুন, যারা সংসদীয় ক্ষমতাসীন রাজনৈতিক দল, যারা ক্ষমতায় আছে বা যারা ক্ষমতায় আসতে চাইছে বা ক্ষমতার এই কম্পিটিশনের মধ্যে যারা আছে, তাদের কিন্তু এই বিষয়গুলো কখনোই নির্বাচনের জায়গা থেকে প্রাসঙ্গিক নয়। তাহলে ভোট বাক্সে এর প্রভাব পড়বে কি পড়বে না, এটা আমার পক্ষে বলা অসম্ভব। 2006 থেকে 2007 সিঙ্গুর নন্দীগ্রামের গণ আন্দোলনের 3 দশকের বাম শাসনের ভিত নড়ে গিয়েছিল। 2011-য় পরিবর্তন, তৃণমূলের সরকার। আরজিকর কি আর একটা সিঙ্গুর নন্দীগ্রাম হতে পারবে? যে বিষয়ে সাধারণ মানুষ গত কয়েক বছরে রাস্তায় নেমেছেন, প্রতিবাদে ফেটে পড়েছেন, সেগুলো নিয়েই তো ভোটে ইস্যু হওয়া উচিত। আরজিকর তো পশ্চিমবঙ্গের মধ্যে, কলকাতার মধ্যে বাঙালি সমাজের একটা অঙ্গাঙ্গিকভাবে আরজিকর, ডাক্তার আরজিকর, রাধা গোবিন্দ কর জড়িত। বাদ দেবো কী করে? অসম্ভব, রক্তে আছে। আরজিকরই ইস্যু হওয়া উচিত যে একটা সরকারকে গণতান্ত্রিকভাবে ফেলতে না পেরে কিভাবে নির্লজ্জ মিথ্যাচার করে দিনের পর দিন শুধুমাত্র মেলাইন, শুধুমাত্র ফলস ন্যারেটিভ, শুধুমাত্র ফেক নিউজকে কেন্দ্র করে গোটা রাজ্যকে উত্তাল করে দেওয়া গিয়েছিল। সিঙ্গুর নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলন, জমি রক্ষা আন্দোলন তো আলটিমেটলি একটা মুভমেন্ট, তার ফসলটা তো তুললো তৃণমূল কংগ্রেস। তার ফলে একটা পলিটিক্যাল পার্টি যতক্ষণ না এই মুভমেন্টটার লিডারশিপটা নিতে পারছে, এই মুভমেন্টটা সেই রকম সাস্টেন্ড হয় না। যেহেতু এটা একটা মধ্যবিত্ত ডাক্তারদের,
এই মুভমেন্টটা প্রচণ্ডভাবে চেষ্টা করলো হচ্ছে নিজেকে রাজনীতি বা রাজনৈতিক দল থেকে মুক্ত রাখার। এখন সেই মুক্ত রাখার যেমন একটা পজিটিভ জিনিস আছে, লিডারলেস ব্যানারলেস মুভমেন্টে অনেক মানুষ আসতে পারে। তার একটা অন্য প্রবলেম হচ্ছে যে এই মুভমেন্টটাকে সাস্টেন করে সেটাকে ইলেকটোরালি রিফ্লেক্ট করানোর মতো দল নেই, সেটাও দরকার ছিল, সেটা না হলে এটা হয় না। দেড় বছর কেটে গিয়েছে, সেদিনের সেই রাগের ওপর ধুলো জমেছে বিস্তর। আর.জি. কর আন্দোলনের চেনা মুখেরাও ফিরে গিয়েছেন ভিড়ে, আর সেই ভিড়ের বিস্তৃতির জমা জল ঠেলে বেরিয়ে আসতে চাইছেন নির্যাতিতার মা বাবা। ভোটের বাংলা কি মনে রাখবে? আর.জি. কর কি ফ্যাক্টর হবে?